হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কর্মা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তাহলে এর আগের দিন যেটা আমরা সিরিজ শুরু করেছিলাম সেটা হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তাই তো? এবার এখানে আমরা অলরেডি কী কী শিখেছিলাম? প্রথম দিন শিখেছিলাম হচ্ছে অ্যাফার্মেটিভ। প্রথম দিন শিখেছিলাম হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আর নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভ। ঠিক আছে, এটা আমরা পার্ট 1-এর ভিডিওতে শিখে নিয়েছিলাম। আর পার্ট 2-এ আমরা কী শিখেছিলাম? পার্ট 2-এ আমরা শিখেছিলাম হচ্ছে অ্যাসার্টিভ থেকে হচ্ছে এক্সক্লেমেটরি, আর এক্সক্লেমেটরি থেকে আবার অ্যাসার্টিভ, তাই না? এটা আমরা শিখেছিলাম হচ্ছে কিসে? পার্ট 2-এ। এবার আজকের ভিডিও যেটা হচ্ছে পার্ট 3, এখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ থেকে আমরা নিয়ে যাবো হচ্ছে ইন্টেরোগেটিভ, আর ইন্টেরোগেটিভ থেকে আবার কি অ্যাসার্টিভ। আর আজকেরটা হচ্ছে পার্ট নম্বর 3। ঠিক আছে, এবার যদি বলো এই 3টা পার্টের মধ্যে তোমরা যদি কোনোটা না দেখে থাকো, ঠিক আছে, তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে একটা প্লে লিস্ট বানানো আছে। ঠিক আছে, যে প্লে লিস্টের লিঙ্ক এই চ্যানেলেরই মানে এই ভিডিওরই কমেন্ট সেকশানে যাবা, কমেন্ট সেকশানে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবা। ঠিক আছে, সেখান থেকে তোমরা আগে পার্ট 1 এবং পার্ট 2 দেখে আসবা, আর আজকে শিখবো হচ্ছে পার্ট 3। তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথমত যখন আমরা শিখবো তাহলে আমাদেরকে জানতে হবে যে আসলে ব্যাপারটা কী। তাহলে আমরা জানি যে সেন্টেন্স হয় 5 প্রকার, তাই না? কিন্তু আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে কি 2 প্রকার যেটা শিখবো। একটা হচ্ছে যেমন আমি আগের দিনও বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে ইন্টেরোগেটিভ সেন্টেন্স। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি বলেছিলাম? যে কারো সম্বন্ধে কিছু ইনফরমেশান দিবে, মানে নর্মালভাবে কারো সম্বন্ধে কিছু বলবে, তাই না? কিন্তু যদি বলি যে ইন্টেরোগেটিভ কি? ইন্টেরোগেটিভ হচ্ছে কি কোয়েশ্চেন করবে। কি করবে? কোয়েশ্চেন করবে। কোয়েশ্চেন বা প্রশ্ন করা বোঝাবে। আর যেহেতু প্রশ্ন করা বোঝাবে তার মানে শেষে কি থাকবে? জিজ্ঞাসা চিহ্ন বা ইন্টারোগেটিভ সাইন। ঠিক আছে, তাহলে শেষে কী থাকবে? ইন্টারোগেটিভ সাইন। এবার আমাদেরকে শিখতে হবে যে কী করে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে যাব, আর ইন্টারোগেটিভ থেকে আবার অ্যাসার্টিভে পরিবর্তন করব। ঠিক আছে, তাহলে আমাদেরকে এই জিনিসটাই শিখতে হবে। এবার যেহেতু আমরা এটা শিখবো তাহলে আমাদেরকে আগে জানতে হবে কি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্নটা কী হয়। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন কী হয় সেটা জানি। আমরা জানি যে প্রথমে কি থাকে? সাবজেক্ট থাকে, তারপরে কি থাকে? তারপরে থাকে হচ্ছে হেল্পিং ভার্ব। কি থাকে? হেল্পিং ভার্ব থাকে। আর তারপরে কি থাকে? তারপরে থাকে হচ্ছে মেইন ভার্ব, যেটাকে আমরা বলি হচ্ছে নর্মালি ভার্ব বা মেন ভার্বই লিখে দিচ্ছি, মেন ভার্ব, তাই তো? কিন্তু ইন্টারোগেটিভ কী হয় বলো তো? সব সেম থাকবে। এখানে যা আছে, এখানে আমার যা আছে কি না, সবই সেম থাকবে। শুধু যে হেল্পিং ভার্বটা আছে সেটা উঠে সাবজেক্টের সামনে চলে আসবে, আর সাবজেক্টটা পিছনে চলে যাবে। ঠিক আছে, তার মানে কি শুধু এই অদল বদলটা হয়ে যাবে। এটাই হয়ে গেল আমার হচ্ছে কী বলে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি এটাকে ভালো করে লিখে দিচ্ছি যে আসলে কি হলো। তাহলে এখানে আসলে হলো হচ্ছে প্রথমে চলে আসলো হচ্ছে কি হেল্পিং ভার্ব, তারপরে আসলো কি সাবজেক্ট, আর তারপরে আসছে হচ্ছে মেন ভার্ব, আর তারপরে অবজেক্ট বা কিছু থাকবে, আর লাস্টে কি থাকবে? কোশ্চেন মার্ক। আশা করি বুঝতে পেরেছি। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি তাহলে একটু আমি জেনে নিই। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা আমার কি বোঝাই? কোশ্চেন করা বোঝাই। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের কিন্তু কি হয়? 2 রকমের হয়। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন কি হয়, একটা হচ্ছে
ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে কি WH ওয়ার্ডওয়ালা কোশ্চেন, WH ওয়ার্ড কোয়েশ্চেন। এবার তাহলে কথা হচ্ছে যে WH ওয়ার্ড কোশ্চেন কী আর ইয়েস নো কোশ্চেন কী। ধরো আমি বললাম যে ডু ইউ লাইক কফি, তার মানে কি তুমি কি কফি পছন্দ করো, তা তুমি এটা উত্তর কী দেবা, হ্যাঁ ইয়েস, আর না হলে কী দেবা যে নো আমি পছন্দ করি না। এটা কি আমাদের হবে হচ্ছে অ্যান্সার। তাহলে যে অ্যান্সারে আমরা ইয়েস বা নো দিতে পারবো সেটা হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন, বুঝতে পেরেছি। তাহলে এই যে ডু ইউ লাইক কফি এটা হয়ে গেল ইয়েস নো কোশ্চেন। তাহলে এবার হচ্ছে যে WH কোশ্চেন কোনটা, এখানে WH ওয়ার্ড। এবার WH ওয়ার্ড যেটা দিয়ে শুরু হবে, যে বলি যে হোয়াট ডু ইউ লাইক টু ড্রিঙ্ক, হোয়াট ডু ইউ লাইক টু ড্রিঙ্ক কোশ্চেন মার্ক। এবার এখানে দেখো এখানে কি আছে, হোয়াট মানে কি তুমি কি পছন্দ করো, মানে কি এটা যদি আমি অ্যান্সার দিতে যাই তাহলে এর অ্যান্সার দিতে গেলে কি করতে হবে, আমাকে কিছু একটা বলতে হবে। উত্তর কি, ধরো আমি পছন্দ করি কফি খেতে বা আমি পছন্দ করি টি খেতে, তাই না। তাহলে এখানে আমাকে কিন্তু ইয়েস নো দিয়ে উত্তর হচ্ছে না। এই যেখানে ইয়েস নো দিয়ে উত্তর হবে না সেগুলো হচ্ছে কি WH কোশ্চেন। এবার WH কোশ্চেনে যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে কি, দেখো হেল্পিং ভার্ব আছে প্রথমে কি আছে হেল্পিং ভার্ব। এবার হেল্পিং ভার্বের পরে কি আছে সাবজেক্ট। কিন্তু সবার প্রথমে তুমি লক্ষ্য করেছো, সবার প্রথমে কি আছে WH ওয়ার্ড আছে, মানে যে সমস্ত ওয়ার্ড কি WH দিয়ে শুরু হবে। তার মানে কি এখানে স্টার্টিংটা হবে WH ওয়ার্ড দিয়ে, ঠিক আছে। তাহলে স্টার্টিং হবে WH ওয়ার্ড দিয়ে, যেমন কি হু, তারপরে কি হুজ, তারপরে কি হুম, তারপরে কি হোয়ার, তারপরে কি হোয়েন, তারপরে কি হাউ ইত্যাদি, তাই না, ETC। এই সমস্ত যেগুলো ওয়ার্ড সেই ওয়ার্ড দিয়ে শুরু হবে, বুঝতে পেরেছি। এবার তাহলে এখানে দেখো আমার কি আসছে, প্রথমে হেল্পিং ভার্ব আসছে, তারপরে সাবজেক্ট আসছে, তারপরে মেন ভার্ব চলে আসছে, আর লাস্টে কোশ্চিন, ঠিক আছে। কিন্তু এই WH ওয়ার্ডের ক্ষেত্রে কি হচ্ছে, সব সেম থাকছে, তাই না, সবই কি থাকছে সেম থাকছে, এখানে সবই সেম থাকছে, শুধু প্রথমে কি চলে আসছে, প্রথমে শুধু চলে আসছে হচ্ছে WH ওয়ার্ড, প্রথমে কি চলে আসছে WH ওয়ার্ড, তাই তো, বুঝতে পেরেছি। এবার আমরা জানলাম যে মানে পার্থক্যটা কি। এবার আমরা কি করে চেঞ্জ করব, তাহলে যখন আমি ধরো আমাকে দিল হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে দিল আর বললো এটাকে কিসে নিয়ে যাও, ইন্টারোগেটিভে নিয়ে যাও, ঠিক আছে। এটা আমাকে কোশ্চেনে দিল করতে বলল। এবার আমি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে নিয়ে চলে গেলাম। ধরো আই হ্যাভ গিভেন দ্য এক্সাম, তাহলে আমি পরীক্ষাটা দিয়েছি, তাই না, এটার মানে কি আমি পরীক্ষাটা দিয়েছি। এবার ধরো এখানে হেল্পিং ভার্ব কোনটা, হেল্পিং ভার্ব হচ্ছে কি হ্যাভ। আশা করি হেল্পিং ভার্ব কোনগুলো জানি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে ডিড, ডু, ডাজ, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, এগুলো কি হেল্পিং ভার্ব। তাহলে এখানে হ্যাভটা কি হেল্পিং ভার্ব। তাহলে যদি আমি হেল্পিং ভার্বটাকে শুধু সামনে নিয়ে চলে আসি তাহলে কি হবে, তাহলে হয়ে যাবে কি হ্যাভ আই গিভেন দ্য এক্সাম, তাই না। এবার কথা হচ্ছে যখন এই সেন্টেন্সটা ছিল এর মানে কি আমি একটা এক্সাম দিয়েছি, কিন্তু এখানে কি বলেছে আমি কি একটা এক্সাম দিয়েছি, তাহলে এখানে কিন্তু দেখো মিনিংটা কী হয়ে গেল, সেম থাকলো না, মিনিংটা সেম থাকলো না, তাই না, মিনিং বা অর্থটা আমার চেঞ্জ হয়ে গেল, তাই জন্য এটা অ্যান্সার আমার হবে না, বুঝতে পারলাম। এবার আমাদেরকে কি বলেছিল, যখনই আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব আমাদেরকে কিন্তু বলেছিলাম আগের ভিডিওগুলোতেও যে মিনিং যাতে নো চেঞ্জ হয়,
মিনিং কোনো চেঞ্জ যাতে না হয়, তাই না? তাহলে আমি এখানে মিনিংটা চেঞ্জ করতে পারবো না। তাহলে এটার আমি এখানে যদি নট লাগিয়ে দিই যে হ্যাভ আই নট গিভেন দ্য এক্সাম, আমি কি এক্সামটা দেইনি, তার মানে কি আমি কি এক্সাম দেইনি? তাহলে আমি কাউকে বলছি আমি কি এক্সাম দিইনি, আমি কি এক্সাম দেইনি, কি মনে করছিস আমি এক্সাম দিইনি, আমি এক্সাম দিয়েছি, তাই না? তা দেখো মিনিংটা তখন কি হলো, সেম থাকলো, নট বসালে মিনিংটা সেম থাকলো। তাহলে এটা হচ্ছে আমার মেন কনসেপ্ট, যে আমি চেঞ্জ করব কিন্তু মিনিং চেঞ্জ করব না। তাহলে এবার আমরা একের পর এক উদাহরণের মাধ্যমে বুঝবো, তাই না? তাহলে প্রথমে আমরা শিখি হচ্ছে টাইপ নাম্বার 1, টাইপ 1 যেটা। এবার টাইপ 1 ধরো আমি এক্সাম্পল দিই আগে, বলছে যে ইট ইজ এভিডেন্ট, ইট ইজ এভিডেন্ট নাও, এটা এখন এভিডেন্ট হয়ে গেছে, মানে এটা কি দেখে বোঝা যাচ্ছে। এভিডেন্ট মানে কি, এটা হচ্ছে প্রমাণস্বরূপ, এভিডেন্ট মানে হচ্ছে যেটা কি দেখা যাচ্ছে, তাহলে এটা কি প্রমাণস্বরূপ হয়ে গেছে। তাহলে এটা কিসে আছে, আমি দেখতে পাচ্ছি যে সাবজেক্ট তারপরে ভার্ব, তার মানে এটা কিসে আছে, অ্যাসার্টিভে আছে, তাই তো? এবার বলছে আমি এটাকে অ্যাসার্টিভ থেকে নিয়ে যাব ইন্টারোগেটিভে, এর অ্যান্সার কি হবে, প্রথমে চলে আসবে কি ইজ, তারপরে আসবে ইট। এবার কি এটা কি এভিডেন্ট, এটা হচ্ছে এখন এভিডেন্ট, তাহলে আমি কি বলবো কোশ্চেন করলে, এখন কি এটা এভিডেন্ট নয়, এখন কি এটা এভিডেন্ট নয়, যখনই আমি জোর দিয়ে নয় বলছি আর কোশ্চেন করছি, তার মানে কি তখনই বুঝিয়ে দিচ্ছি যে এটা অলরেডি এভিডেন্ট আছে, তার মানে, তাই না? তাহলে এখানে নট লাগিয়ে দিলাম, বুঝতে পেরেছি, এভিডেন্ট নাও, আর লাস্ট হয়ে গেল কোশ্চেন। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আমার ইন্টারোগেটিভে চেঞ্জ করা হয়ে গেল। তাহলে আমার প্রথম টাইপ যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কি, আমাকে নেগেটিভ থেকে, নেগেটিভ থাকলে আমাকে কিসে নিয়ে যেতে হবে, পজিটিভ বা অ্যাফার্মেটিভ নিয়ে চলে যেতে হবে, মানে নট থাকলে নট হাঁটাতে হবে, আর নট না থাকলে সেটা নট লাগাতে হবে, তাই না? তাই নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ আমাকে করতে হবে, বুঝতে পেরেছি? তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এবার 2 নম্বর, এবার আমি দিচ্ছি হচ্ছে ইন্টারোগেটিভে, কি বলছে, ইজ হি নট, ইজ হি নট এ ম্যান অফ লেটার, সে কি ম্যান অফ লেটার নয়, কিসে আছে, আমি বুঝতে পারছি এটা কিসে আছে, কোশ্চেন করা আছে, অর্থাৎ ইন্টারোগেটিভে, তাই না? এবার এটাকে ইন্টারোগেটিভ থেকে কিসে নিয়ে যেতে হবে, অ্যাসার্টিভে নিয়ে যেতে হবে। এবার আমি সবার প্রথমে বলে দিই ম্যান অফ লেটার, মাথায় রাখবা, ম্যান অফ লেটার মানে কি, ম্যান অফ লেটার এর মানে হচ্ছে শিক্ষিত, ঠিক আছে? এর মানে কি, এর মানে হচ্ছে শিক্ষিত, তার কি সে কি শিক্ষিত নয়, সে কি শিক্ষিত নয়, আমি যখন কাউকে বলছি যে সে কি শিক্ষিত নয়, তুমি কি মনে করছো সে কি শিক্ষিত নয়, তার মানে কি সে অবভিয়াসলি শিক্ষিত আছে, তাই না? তাহলে হ্যাঁ বাচক, তাহলে আমি কি করব, নেগেটিভ ছিল পজিটিভে নিয়ে যাব, নেগেটিভ ছিল অ্যাফার্মেটিভে নিয়ে যাব, তার মানে নটটাকে কী করে দেবো, বাদ দিয়ে দেবো, আর হি যেটা সাবজেক্ট সেটাকে আমি সামনে নিয়ে চলে আসবো, তাহলে হি, এবার কি ইজ, নট বসবে না, ডাইরেক্ট বসে হবে কি এ ম্যান অফ লেটার, আর লাস্টে ফুল স্টপ, তাহলে আমার অ্যাসার্টিভে করা সফল হলো, বুঝতে পেরেছি কি পারিনি? এবার যেহেতু আমরা টাইপ 1 বুঝতে পারলাম, এবার দ্বিতীয় এক্সাম্পল দেখি, এরকমই মানে যেটা শিখলাম টাইপ 1 সেটার উপরে একটা দিই আমি, তাহলে 3 নম্বর এক্সাম্পল, ডু ইউ নট, ডু ইউ নট লাভ ইয়োর মাদার, তার মানে কি তুমি কি পছন্দ করো না তোমার মাকে, তুমি কি তোমার মাকে পছন্দ করো না, তুমি কি তোমার মাকে পছন্দ করো না, তার মানে কি তুমি অবশ্যই তোমার মাকে পছন্দ করো, তাই না? তাহলে অ্যান্সার কী হবে, অবশ্যই, শিওরলি মানে নিশ্চিতভাবে, ইউ নট বাদ, ইউ লাভ ইয়োর মাদার, ফুল স্টপ। এবার এখানে হয়তো তোমরা কোশ্চেন করবে যে শিওরলি কেন বসলো, শিওরলি কিন্তু না বসালেও চলবে, ইউ লাভ ইয়োর মাদার,
এইটুকুটা হলেও কিন্তু চলবে। কিন্তু শিওরলি কেন দিলাম, শিওরলি দিলে একটু ভালো করে মিললো। এখানে কি বলছিল যে ডু ইউ নট লাভ ইউর মাদার, তুমি কি তোমার মাকে পছন্দ করো না, তুমি কি তোমার মাকে পছন্দ করো না। এখান থেকে বুঝতে পারছি যে যখনই আমাকে কেউ বলছে তুমি কি পছন্দ, মানে তুমি কি তোমার মাকে পছন্দ করো না, তার মানে কি আমি পছন্দ করি, মানে কি আমি অবশ্যই পছন্দ করি। তাহলে শিওরলি মানে কি অবশ্যই। তাহলে এই অবশ্যই বোঝানোর জন্যই আমি এটা ইউজ করলাম, ঠিক আছে। তাহলে শিওরলি মানে কি অবশ্যই। এবার আরেকটা দেখি 4 নম্বর এক্সাম্পল। ধরো বলছে যে দ্য আর্থ revolves around the sun। তাহলে এখানে কি বললাম, সূর্যটা পৃথিবীর চারিদিকে ঘুরে। সূর্যটা কি হয়, সূর্য বলছি, পৃথিবীটা, আর্থ এটা কি সাবজেক্ট, পৃথিবীটা কি করে ঘুরে সূর্যের চারিদিকে, তাই না। তাহলে এটাকে আমাকে কোশ্চেন করতে হবে। এবার কথা হচ্ছে যে আমি কোশ্চেন তো করব, কিন্তু আমি এখানে কোনো হেল্পিং ভার্ব পাচ্ছি, আমি হেল্পিং ভার্ব পাচ্ছি না। তো যখনই হেল্পিং ভার্ব পাবো না, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যদি আমার হেল্পিং ভার্ব না থাকে কি না, তখন আমি কি করব, হেল্পিং ভার্ব ধার নিব। আর ধার কাকে নিব, তিনটা জিনিস নিতে পারবো, একটা হচ্ছে ডু, একটা হচ্ছে ডাজ, আর একটা হচ্ছে কি ডিড। তাহলে এই তিনটাই আমি হেল্পিং ভার্ব দরকার পড়লে নিতে পারবো। তাহলে এখানে এস লাগানো আছে মানে প্রেজেন্টে আছে, তাহলে আমি কি নিব, ডাজ নিব। তাহলে অ্যান্সার কি হবে, ডাজ, এবার কি দ্য আর্থ, সাবজেক্ট চলে গেল পরে, ডাজ দ্য আর্থ। এবার কি এটা কিসে আছে, পজিটিভে আছে, কোনো নট নাই, তাই না, নট নাই, তাহলে নট আমি লাগিয়ে দেবো, বুঝতে পেরেছি। তাহলে এখানে নট লাগিয়ে দিলাম। তাহলে ডাজ দ্য আর্থ নট, এবার যা আছে তাই, রিভলভ। এবার কিন্তু এখানে রিভলভ ছিল, কিন্তু এস বসবে না, কারণ দেখো এখানে ডাজ এসটা এখানে চলে এসছে। আমার একটাই ভার্বে শুধু এস লাগাতে পারবো, বা সেকেন্ড ফর্ম লাগালেও আমি একটা ভার্বেই লাগাতে পারবো, তাই এখানে রিভলভ আর এসের সঙ্গে যুক্ত হবে না। এবার অ্যারাউন্ড দ্য সান কোশ্চেন মার্ক। তাহলে এখানে কী হয়ে গেল, অ্যাফার্মেটিভ ছিল, আমি করে দিলাম কিসে, নেগেটিভে। আমি দুটাই করছি, কিন্তু একবার অ্যাফার্মেটিভ করছি নেগেটিভে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করছি, যাতে আমরা দুটাই শিখতে পারি, ঠিক আছে। এবার ধরো আমি 5 নম্বর দিচ্ছি একটা এক্সাম্পল। 5 নম্বর এক্সাম্পল কি বলছে যে ক্যান আই এভার ফরগেট ইয়োর হেল্প। দেখো কোশ্চেন আছে, এই দেখো ক্যানটা কি, ক্যান হচ্ছে হেল্পিং ভার্ব, যেটা সামনে আছে তার মানে কি কোশ্চেন করা বোঝাচ্ছে। তাহলে ইন্টারোগেটিভে আছে, আমাকে কিসে নিয়ে যেতে হবে, অ্যাসার্টিভে নিয়ে যেতে হবে। তাহলে সেম প্যাটার্ন এটাও। তাহলে কি হবে, ক্যানটা সামনে আছে পরে চলে যাবে, তাহলে আই ক্যান হয়ে যাবে, উল্টে গেল, আইটা এদিকে ক্যানটা এদিকে। তাহলে আই ক্যান। এবার দেখো এখানে কি ছিল, নট ছিল না, তাই না, এখানে কি ছিল, এভার ছিল, কি ছিল এভার। মাথায় রাখবো এভার থাকলে কি হয়ে যাবে, নেগেটিভে আনতে গেলে নেভার হয়ে যাবে, এভার থেকে কি হয়ে যাবে নেভার। এভারের অপোজিট কি নেভার। তাহলে ক্যান আই নেভার ফর গেট ইয়োর হেল্প, আর লাস্টে ফুল স্টপ, বুঝতে পেরেছি। এবার ধরো আমি যদি বলি, এবার অন্য এক্সাম্পল দেবো কি, আর এক্সাম্পল আশা করি দেওয়া দরকার নাই, তাই না। এবার চলো আমি করব হচ্ছে টাইপ 2। এবার কি করব, টাইপ 2 শিখবো। এবার টাইপ 2 কি বলছে, টাইপ 2 হচ্ছে ধরো হু থাকবে, কি থাকবে হু। এবার হুটাকে চেঞ্জ করব হচ্ছে কিসে, এভরিওয়ানে। তাহলে এভরি ওয়ান, হু থেকে কী হবে, হু থেকে হয়ে যাবে এভরিওয়ান, ঠিক আছে, এই টাইপটা। এবার এক্সাম্পলের মাধ্যমে বুঝি। বলছে প্রথম, হু ডাজ নট অ্যাসপায়ার ফর সাকসেস কোশ্চেন মার্ক। দেখো হু আছে
আর ডাসটা সামনে এসছে, মানে হেল্পিং ভার্ব সামনে এসছে, তাহলে কিসে আছে? ইন্টারোগেটিভে আছে, তাই না? তাহলে ইন্টারোগেটিভে আছে, এটা ইন্টারোগেটিভ থেকে আমাকে অ্যাসার্টিভে আনতে হবে। তাহলে প্রথমত জানতে হবে এর মানেটা কি, যে হু ডাজ নট মানে কে না, আর অ্যাসপায়ার মানে কি? অ্যাসপায়ার মানে হচ্ছে, যদি না জানো তো লিখে নেবো, অ্যাসপায়ার মানে হচ্ছে কি? স্বপ্ন দেখে। ফর সাকসেস বলছে কে সফলতার স্বপ্ন দেখে না, কে সফলতার স্বপ্ন দেখে না, কে সফলতার স্বপ্ন দেখে না মানে কি? সবাই সফলতার স্বপ্ন দেখে। কে দেখে না? সবাই দেখে। বুঝতে পারলাম? কে দেখে না বাংলা ভাবতে হবে, আমার কি ভাবতে হবে? বাংলা ভাবতে হবে। তাহলে দেখো হু থেকে কি হলো? সবাই মানে কি? এভরিওয়ান। তাহলে এর অ্যান্সারে কি আসবে? হুয়ের জায়গাতে লিখে দেবো হচ্ছে এভরিওয়ান। ঠিক আছে, তাহলে এভরিওয়ান। এবার কি, এখানে ডাস ছিল, ডাসটা কি? হেল্পিং ভার্ব ছিল, যেটা আমি কি করেছিলাম? ধার নিয়েছিলাম। তো ধার নিয়েছিলাম মানে কি? এটা বাস্তবে ছিল না, তাহলে আমার ডাসটা আর লাগবে না। বুঝতে পারলাম? আমার কি এভরিওয়ান হয়ে গেলো সাবজেক্ট। এবার কি অ্যাসপায়ার, তাহলে অ্যাসপায়ার বসে যাবে, অ্যাসপায়ার। কিন্তু মাথায় রাখবো এখানে কি ছিল? এস ছিল না, তাহলে ওই এসটা কার সঙ্গে যুক্ত হবে? এখানে, যেমন এখানে হয়েছিল কোথায় জানো? এই যে রিভলভসে এসটা উড়ে গেছিলো, কারণ ডাসে বসে গেছিলো। তাহলে ডাস যখন না থাকবে তখন কার সঙ্গে বসবে? এই যে ভার্বের সঙ্গে বসবে। তাহলে এখানে কার সঙ্গে বসবে? এখানে অ্যাসপায়ার্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এভরিওয়ান অ্যাসপায়ার্স, এবার যা আছে তাই, ফর সাকসেস, এবার ফুল স্টপ। তাহলে আমরা ইন্টারোগেটিভ শিখে নিলাম, আর ওটাকে অ্যাসার্টিভেও করতে পেরে গেলাম। মানে আমাকে কী করতে হবে? আসলে আমাকে বাংলা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এবার যদি আমি দেখি এরকম সেম টাইপের দ্বিতীয় একটা দিয়ে মানে করতে তোমাদেরকে, তাহলে বলো কি হবে? ধরো আমি এবার বলছি এভরিওয়ান নোজ। এভরিওয়ান মানে কি? সবাই। নোজ মানে কি? জানে বা চিনে। কাকে চিনে? রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ, তার মানে কি? সবাই রবীন্দ্রনাথকে চিনে। এখানে দেখো আমি কি পাচ্ছি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাচ্ছি কি পাচ্ছি না? এখানে এভরিওয়ানটা কি? সাবজেক্ট, এই যে দেখো ভার্ব, এই যে দেখো অবজেক্ট। তাহলে আমার কাছে কিন্তু হেল্পিং ভার্বটা সামনে নাই, তার মানে এটা কিসে আছে? অ্যাসার্টিভে। এবার ইন্টারোগেটিভে আনতে হবে। আমরা কি জানি? এভরিওয়ান থেকে কি হয়? হু। তাহলে এভরিওয়ান মানে কি? সব, মানে সবাই। তার মানে কি? কে পছন্দ করে না? কে পছন্দ করে না? এখানে বলেছে সবাই পছন্দ করে, তাহলে কে পছন্দ করে না, তাই না? কে পছন্দ করে না, তাহলে হু। এবার কি, এখানে এস ছিল আর হেল্পিং ভার্ব নাই, তাহলে কি আসবে? হেল্পিং ভার্ব ধার নিতে হবে, তাহলে ডু থেকে ডাজ হয়ে যাবে, হু ডাজ। এবার এখানে কি ছিল? পজিটিভ ছিল, এটা কি অ্যাফার্মেটিভ না? হ্যাঁ বাচক, তাহলে হ্যাঁ বাচক থাকলে না বাচক হবে, তাহলে হু ডাজ নট, হু ডাজ নট নো রবীন্দ্রনাথ। তার মানে কে রবীন্দ্রনাথকে চিনে না? কে রবীন্দ্রনাথকে চিনে না, তার মানে কি? সবাই রবীন্দ্রনাথকে চিনে। বুঝতে পেরেছি? তাহলে এই টাইপটা তো সহজই আছে, আশা করি পেরে নিয়েছি বুঝতে। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টাইপ নম্বর 3। কি শিখবো? টাইপ 3। এবার টাইপ 3 হচ্ছে একটু অপোজিট। টাইপ 3টা মানে টাইপ 2 এর মতনই, একটু একই, কিন্তু একটু আলাদা জাস্ট। তাহলে এখানে হবে হু থাকবে ঠিকই, কিন্তু হু থেকে কি বসবে? নান বসবে, বা নান বসবে, বা কি বসবে? নো বডি বসবে, নো বডি। আর নো বডি থেকে তাহলে কি আসবে? আবার রিপিটে হুও আসতে পারে। বুঝতে পেরেছি? এবার তাহলে করো, টাইপ দিয়ে একটা প্রথম এক্সাম্পল দিয়ে বুঝাবো। বলছে হু ইজ ফ্রি ফ্রম সিন। তাহলে এখানে দেখো হু আছে প্রথমে আর ইজ আছে, হেল্পিং ভার্ব সামনে এসছে, তাহলে এটা কিসে আছে? এটা আছে হচ্ছে ইন্টারোগেটিভে। এর মানে কি? হু মানে কে, ফ্রি মানে কি? স্বাধীন। ফ্রি মানে হচ্ছে স্বাধীন। ধরো কোনো ওয়ার্ডের যদি তোমরা মানে না জানো তাহলে খাতায় নোট করে নেবে। ঠিক আছে, হু মানে কি? ফ্রি মানে কি? স্বাধীন। আর সিন মানে কি? পাপ। তাহলে কে পাপ থেকে মুক্ত? ফ্রি মানে স্বাধীন বা মুক্ত,
তাহলে কে পাপ মুক্ত, কে পাপ মুক্ত, পৃথিবীতে কে পাপ মুক্ত, পৃথিবীতে কে পাপ মুক্ত যখন আমি বলছি তখন আমি কি বোঝাচ্ছি যে পৃথিবীতে কেউই পাপ মুক্ত নয়। তাহলে কেউ নয়, পৃথিবীতে কেউ পাপ মুক্ত নয়। কেউ নয় ইংলিশ কি, কেউ নয় ইংলিশই হচ্ছে নান, ঠিক আছে, কেউ নয় ইংলিশ হচ্ছে নান। তাহলে নান ইজ, তারপর যায় তাই ফ্রি ফ্রম সিন, নান ইজ ফ্রি ফ্রম সিন। তাহলে এখানে হয়ে গেল ফুল স্টপ। তাহলে আমার হয়ে গেল কিসে, অ্যাসার্টিভে, বুঝতে পেরেছি। এবার আরেকটা এক্সাম্পল দিই এই সেম প্যাটার্নটাকে বোঝার জন্য। বলছে নোবডি, কি বলছে, নোবডি ইজ অ্যাবসোলিউটলি, নোবডি ইজ অ্যাবসোলিউটলি ফ্রি। বলছে কেউ নয়, বলছে নোবডি মানে কি কেউ নয়, কেউ নয় কি অ্যাবসোলিউটলি মানে পুরোপুরি, ফ্রি মানে কি স্বাধীন বা মুক্ত। তাহলে মানে কেউই স্বাধীন নয়, পুরোপুরি কেউ স্বাধীন নয়, পুরোপুরি কেউ স্বাধীন নয় মানে কি কেউ পুরোপুরি স্বাধীন নয়, এটা কিসে আছে, অ্যাসার্টিভে আছে। তাহলে কেউ পুরোপুরি স্বাধীন নয় মানে কি পৃথিবীতে এমন কি কেউ আছে যে স্বাধীন, তাহলে এমন কি কেউ আছে স্বাধীন, মানে কেউ নেই মানে কি এমন কি কেউ আছে, তাহলে কেউ আছে মানে কে আছে। তাহলে নান থেকে কি বসবে, বা নোবডি থেকে কি বসবে, হু বসবে। তাই নোবডি জায়গাতে কি বসে গেল, হু। তাহলে যা আছে তাই, ইজ অ্যাবসোলিউটলি ফ্রি, আর লিখে দিলাম কোশ্চিন মার্ক। তাহলে এটা চেঞ্জ হয়ে গেল ইন্টারোগেটিভে। এটাও প্যাটার্ন তাহলে কি খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছি, ঠিক আছে। এবার এবার আমরা শিখবো হচ্ছে টাইপ 4। টাইপ 4 মানে এক কথায় কি আমি টাইপ হিসাবে করাচ্ছি ঠিকই, কিন্তু আমাদেরকে মেন যেটা জানতে হবে সেটা হচ্ছে বাংলা মিনিং বুঝতে হবে, আর আমাকে ওইভাবেই চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এবার বলছে, ধরো আমি এক্সাম্পল দিচ্ছি যে দেয়ার ইজ নো সিগনিফিক্যান্স, there is no significance of this ceremony, there is no significance of this ceremony। তাহলে সিগনিফিক্যান্স মানে কি গুরুত্ব, সিগনিফিক্যান্স মানে হচ্ছে গুরুত্ব। বলছে দেয়ারের কোনো মানে আসে না, ঠিক আছে, দেয়ারের কোনো বাংলাতে মানে আসে না। তাহলে কোনো সিগনিফিক্যান্স বা কোনো গুরুত্ব নেই এই সেরেমনি বা অনুষ্ঠানের, এই অনুষ্ঠানের কোনো গুরুত্ব নেই, এই অনুষ্ঠানের কি কোনো গুরুত্ব নেই, বুঝতে পারলাম। তাহলে আমার কি থাকলো এখানে, টাইপটা হচ্ছে কি নো থাকবে, ঠিক আছে। আর এই নো থেকে যখন আমি চেঞ্জ করব তখন আমি আনবো কি হোয়াট, নো থেকে কি আনবো হোয়াট। এবার দেখো তাহলে এই যে সেরেমনি এর কোনো গুরুত্ব নেই, তাহলে এটা যদি প্রশ্ন করে বলি এর কি কোনো গুরুত্ব আছে, এর কি কোনো গুরুত্ব আছে, এর কোনো গুরুত্ব নেই, এর কোনো গুরুত্ব নেই, তাই তো, এর কোনো গুরুত্ব নেই মানে প্রশ্ন যদি করি তাহলে কি এর কি কোনো গুরুত্ব আছে, তাহলে এর কি কি ইংলিশ কি হোয়াট, কি ইংলিশ হচ্ছে হোয়াট। তাহলে হোয়াট ইজ, এবার কি সিগনিফিক্যান্স, তো সিগনিফিক্যান্স তো আমরা এমনি বলতে পারবো না, নাউন আছে। তাহলে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স, কি লিখবো, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স, তারপর যা আছে তাই অফ দিস সেরেমনি, কোশ্চেন মার্ক, বুঝতে পারলাম। তাহলে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দিস সেরেমনি, এই সেরেমনির কি কোনো গুরুত্ব আছে, এই সেরেমনির কি গুরুত্ব আছে, এই সেরেমনির কি গুরুত্ব আছে। এবার তাহলে এই টাইপটাও কিন্তু অনেকটাই সহজ, ঠিক আছে, মানে খুবই সহজ, কিন্তু এগুলো মানে বুঝতে পারলেই সহজ। আর যদি মানে বুঝতে না পারো তার মানে তোমাদের কিন্তু বেসিকে গন্ডগোল আছে, তোমাদের ইংলিশ আরও মানে গোড়া থেকে শিখতে হবে, ছোটো ক্লাসের জিনিস তোমাদের একটু শিখতে হবে, ঠিক আছে। তাহলে এরকমই একটা আরেকটা দিই আমি, এবার উল্টা দিই। বলছে হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস স্ট্যাচু, STATUE স্ট্যাচু, কোশ্চেন মার্ক। তাহলে এটা কিসে আছে, ইন্টারোগেটিভে আছে। তাই বলছে হোয়াট ইজ দ্য ইউজ মানে কি ব্যবহার, বলছে এর ব্যবহার কি, হোয়াট মানে কি,
এর ব্যবহার কি, কিসের ব্যবহার কি, এই স্ট্যাচু বা মূর্তি, এই মূর্তিটার ব্যবহার কি, এই মূর্তিটার ব্যবহার কি, তার মানে এই মূর্তিটার ব্যবহার কি বলছি, মানে কি এই মূর্তিটার কোনো ব্যবহার নেই, এই মূর্তিটার ব্যবহার কি মানে কোনো ব্যবহারই নেই। তাহলে এবার কিসে আনতে হবে, নট লাগাতে হবে। এবার আমি কি জানি, হোয়াট থেকে কি হবে, নো আসবে। তাহলে এখানেও কি করব, তাহলে আমি দেয়ার দিয়ে করতে পারি। তাহলে দেয়ার ইজ, আর নো লাগাতে হবে, তাহলে নো ইউজ অফ দিস স্ট্যাচু। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমার অ্যাসার্টিভে। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেখানে দেয়ার দিয়ে করা যায়, কিন্তু এটা কোনো মানে নয় যে আমাকে দেয়ার দিয়ে করতেই হবে, এটা আমি আরেকভাবেও তো করতে পারতাম। এখানে সাবজেক্ট কোনটা ধরবো, স্ট্যাচুকে সাবজেক্ট ধরে নেবো, তাহলে কী হবে, যে দিস স্ট্যাচু ইজ অফ নো ইউজ। ঠিক আছে, এটাও আমার অ্যান্সার হবে, কিন্তু দেয়ার দিয়ে করলে সহজ হবে। ঠিক আছে, তাহলে দেয়ার দিয়ে আমরা করব, বুঝতে পেরেছি। তাহলে টাইপ 4-এর সিস্টেমটা আমরা বুঝতে পেরেছি, তাই না? এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টাইপ 5-এ কেমনভাবে করব। দেখো, টাইপ মানে কিছুই না, কিন্তু মানে বুঝতে হবে, মানে বুঝে আমাকে করতে হবে, বুঝতে পেরেছি। কিন্তু আমি যেগুলোতে নতুন নতুনভাবে করছি সেগুলো আমি একটা করে পার্সোনালি লিখে দিচ্ছি, ওই জন্যই বলছি টাইপ, কিন্তু টাইপ বলে কিছুই নাই। এবার করব কি, একই রকম হোয়াট থাকবে, কি থাকবে, হোয়াট মানে কি। এবার এটা যখন চেঞ্জ করব, ম্যাটার আসবে, ইট বা সাবজেক্ট দিয়ে ম্যাটার। ঠিক আছে, ম্যাটার, এখান থেকে কী আসবে, ম্যাটার আসবে, আর ম্যাটার থেকে কী আসবে, হোয়াট আসবে। তাহলে কোশ্চেন দেখি, ইট ডাজ নট ম্যাটার। ম্যাটার মানে কি, যায় আসে, আর নট আছে মানে কি, এতে কোনো যায় আসে না। ইট ডাজ নট ম্যাটার, এতে কোনো যায় আসে না। ইফ মানে কি, যদি উই ফেল দ্য এক্সাম, তাহলে এতে কোনো যায় আসে না যদি আমরা এক্সামে ফেল হয়ে যাই, পরীক্ষাতে আমরা যদি ফেল হয়ে যাই, এতে কোনো যায় আসে না। এটা কিসে আছে, ফুল স্টপ মানে অ্যাসার্টিভে, তাহলে এটাতে কোনো যায় আসে না, নো ম্যাটার, কোনো যায় আসে না। তাহলে কি ম্যাটার করে, কি ম্যাটার করে, আমরা কোশ্চেন করলে কী করবো, এতে কোনো যায় আসে না মানে কি যায় আসে, কি যায় আসে আমার, এরকম করে বলি কি না, আমরা উত্তেজিত হয়ে বলি, তাহলে কি যায় আসে আমার, তো কী বলবো, কি যায় আসে, কি মানে কি, হোয়াট, তাহলে যা আছে তাই, তাহলে এইটার জায়গাতে হোয়াট, তাহলে যা আছে তাই বসে যাবে। ডাজ ইট ম্যাটার, হোয়াট ডাজ ইট ম্যাটার ইফ উই ফেল দ্য এক্সাম, কোশ্চেন মার্ক, বুঝতে পেরেছি। তাহলে আরেকটা এক্সাম্পল দেখছি কি বলছে। ধরো আমি বললাম, হোয়াট ডাজ ইট ম্যাটার, মানে কি যায় আসে, কি যায় আসে, ইফ উই না, এবার লিখবো হি, যদি সে লিভস মানে ছেড়ে যায়, লিভ মানে ছেড়ে যাওয়া, আস নাও, তাহলে দেখো হোয়াট আছে আর ডাস সামনে এসছে, হেল্পিং ভার্ব সামনে এসছে, তাহলে এটা কিসে হয়ে গেল, ইন্টারোগেটিভে, তাই না? তাহলে এর মানেটা কি, যে এতে কি ম্যাটার করে, এতে কি যায় আসে যদি আমরা হেরে যাই, এতে কি ম্যাটার করে যদি আমরা হেরে যাই। তাহলে হোয়াটের জায়গাতে কি লিখছি, ইট লিখছি, তাই না, ডাজ নট করছি। তাহলে লিখবো হচ্ছে ইট, এবার দেখো এখানে কিসে আছে, কোনো নট নাই, তাহলে নট লাগাতে হবে, নট নাই মানে নট লাগাতে হবে। মেন এটা বেশিরভাগ ক্ষেত্রে এরকম হবে যে যদি নট থাকে তাহলে নট বসবে না, আর যদি নট না থাকে তাহলে নট বসবে, বুঝতে পারলাম। তাহলে ইট কী হয়ে যাবে, ডাজ আছে তো ডাজ বসে গেল, যেহেতু নট লাগাতে হবে, তাহলে ইট ডাজ নট ম্যাটার, তারপরে ইফ হি লিভস নাও, এই পুরোটা এখানে সেম টু সেম বসে যাবে,
আর লাস্টে ফুল স্টপ। আশা করি বুঝতে পেরেছি, তাই না? চলো এবার তারপর একটা এক্সাম্পল লিখছি। বলছে যে হোয়াট হ্যাভ আই ডান টু অফেন্ড ইউ? হোয়াট হ্যাভ আই ডান টু অফেন্ড ইউ মানে কি, হোয়াট সামনে এসছে, হ্যাভ সামনে এসছে, হেল্পিং ভার্ব সামনে এসছে, তাহলে এটা কী হয়ে গেল? ইন্টারোগেটিভ হয়ে গেল না? তাহলে কি এর মানে কি, হোয়াট হ্যাভ আই ডান, আমি কি করেছি টু অফেন্ড মানে কি, তোমাকে রাগানোর জন্য, কাউকে রাগানো বা কাউকে রাগিয়ে দেওয়া। তাহলে আমি যে তোমাকে রাগিয়ে দিয়েছি, আমি কি করেছি যে তোমাকে রাগিয়ে দিয়েছি? তার মানে আমি কিছু করিনি? আমি জিজ্ঞেস করছি আমি কি করেছি বল, তার মানে আমি কিছু করিনি, তাই না? তাহলে নট লাগাতে হবে। তাহলে এবার সাবজেক্ট সামনে আসবে, এই যে আই আছে, তাহলে আইটাই সামনে আসবে, ঠিক আছে? আই, এবার কি হ্যাভ, এবার নট, আই হ্যাভ নট ডান, এবার কি করেছি মানে কি, কিছুই করিনি, এনিথিং মানে কিছুই করিনি। তাহলে এটা টাইপ নম্বর কত হলো এর আগে? 5, তার মানে টাইপ নম্বর হয়ে যাবে কি 6। এখানে আমরা কি জানছি যে হোয়াট থাকলে আমরা কোনো কোনো সময় কি লাগাবো, হোয়াট থাকলে কোনো কোনো সময় আমরা লাগাবো হচ্ছে এনিথিং। কি লাগাবো? এনিথিং। তাহলে আই হ্যাভ নট ডান এনিথিং মানে আমি কোনো কিছুই করিনি। তবে টু থেকে যা আছে তাই, টু অফেন্ড ইউ হয়ে গেল অ্যাসার্টিভে। মানে আমি বারবার করে বলছি তোমাদেরকে বাংলা মানে বুঝতে হবে, ঠিক আছে? মানে না বুঝলে কিন্তু এগুলো পারা মানে খুব কঠিন হয়ে যাবে, মানে পারা যাবে না বললেই চলে, মুখস্থ করে হবে না কিন্তু এগুলো। তাহলে এরকম টাইপের আমি আরেকটা দিই। 2 নম্বর বলছে যে দ্য politicians have done nothing। বলছে পলিটিশিয়ানরা নাথিং মানে কোনো কিছুই করেনি, ফর দ্য আপলিফমেন্ট আপলিফমেন্ট মানে উন্নতি করা, আপলিফমেন্ট অফ আওয়ার কান্ট্রি, COUNTRY। এবার এখানে দেখো মানেটা দেখো কি বলেছে, দ্য পলিটিশিয়ান মানে কি, রাজনীতিবিদরা হ্যাভ ডান করেছে, নাথিং মানে কিছুই করেনি, মানে পলিটিশিয়ানরা কিছুই করেনি। দেখো নেগেটিভে আছে, তাহলে এটা কিসে আনতে হবে, পজিটিভে আনতে হবে, আর হোয়াট লাগাতে হবে। তাহলে পলিটিশিয়ানরা কিছুই করেনি, ফর আপলিফমেন্ট মানে উন্নতি, অফ আওয়ার কান্ট্রি মানে দেশ। বলছে নেতারা আমাদের দেশের উন্নতির জন্য কিছুই করেনি, এবার যদি আমি রেগে বলি এটাকে, মানে একটু রেগে যাব, কি করে মাথায় রাখবো যে আমি একটু রেগে গিয়ে উৎসাহিত হয়ে বলবো যে পলিটিশিয়ানরা কোনো কিছুই করেনি আমাদের দেশের উন্নতির জন্য। তার মানে কি, পলিটিশিয়ানরা কি কিছু করেছে আমাদের দেশের জন্য? পলিটিশিয়ানরা কি কিছু করেছে, বা পলিটিশিয়ানরা কি করেছে আমাদের দেশের জন্য? পলিটিশিয়ানরা আমাদের দেশের জন্য কি করেছে? তাহলে কি করেছে, তাহলে কি আসবে, কি করেছে, তার মানে হোয়াট। এবার হেল্পিং ভার্ব সামনে আনতে হয়, কোশ্চেন করতে গেলে কি করতে হয়, হেল্পিং ভার্বটা সামনে আনতে হয়। তাহলে হোয়াট হ্যাভ, এবার সাবজেক্ট, হ্যাভ মানে হেল্পিং ভার্ব সামনে চলে আসলো, এবার কি সাবজেক্ট মানে কি পলিটিশিয়ান, হ্যাভ দ্য পলিটিশিয়ানস, এবার কি ভার্ব, ডান ছিল ডান বসে যাবে, ডান। হোয়াট হ্যাভ দ্য পলিটিশিয়ান ডান বলছে কি করেছে পলিটিশিয়ানরা, ফর তবে যা আছে তাই, দ্য আপলিফমেন্ট অফ আওয়ার কান্ট্রি। তাহলে পলিটিশিয়ানরা আমাদের দেশের জন্য কি করেছে, আর লাস্টে কোশ্চেন মার্ক, বুঝতে পেরেছি? তো এখানে এনিথিং লেখাটা
মানে অ্যাপ্রোপ্রিয়েট না, এনিথিং হতে পারে, বা কখনো কখনো নেগেটিভ আনার জন্য নাথিংও হতে পারে, বুঝতে পেরেছি। যেমন এখানে কি ছিল, নাথিং ছিল। এবার এই টাইপটা শেষ। এবার আমরা লাস্ট একটা টাইপ শিখবো, ঠিক আছে, মানে টাইপ বলা যাবে না, এটা তো একই রকমই মোটামুটি, তাও টাইপ হিসাবে শেখাচ্ছি। তাহলে এবার আমরা শিখবো, ধরে নাও 6 না, এবার কি শিখবো, 7 শিখবো। তাহলে টাইপ হচ্ছে কি, টাইপ 7। টাইপ 7 কি বলছে, এখানে ধরে নাও থাকবে হচ্ছে কি, হাউ থাকবে, কি থাকবে, হাউ। এবার হাউ থেকে যে চেঞ্জ করব, সেটা চেঞ্জ করব হচ্ছে ক্যান নট। কী করব, ক্যান নট। মানে বুঝতে হবে বলেছি, মানে বুঝলেই পারবো। হাউ মানে কি, কিভাবে। প্রথম অপশন দেখি, আই ক্যান নট ফরগেট। ক্যান নট মানে পারবো, আর নট মানে না, পারবো না, ফরগেট মানে ভুলে যেতে, দোজ মানে ওইগুলি, ডেইজ আমি ভুলে যেতে পারবো না সেই সমস্ত দিনগুলি। তাহলে আমি সেই সমস্ত দিনগুলি ভুলে যেতে পারবো না। কোন দিনগুলি, অফ হার্ডশিপ, আমি সেই সমস্ত কষ্টের দিনগুলি ভুলে যেতে পারবো না। হার্ডশিপ মানে কি, কষ্ট বা পরিশ্রম। কিসে আছে, এই যে সাবজেক্ট তারপরে হেল্পিং ভার্ব, তার মানে অ্যাসার্টিভে আছে। তাহলে আমি সেই কষ্টের দিনগুলি ভুলে যেতে পারবো না, আমি সেই কষ্টের দিনগুলি ভুলে যেতে পারবো না। আমি এটা যদি একটু উৎসাহিতভাবে বলি, আমি সেই কষ্টের দিনগুলি ভুলে যেতে পারবো না, মানে কি, আমি কি পারবো সেই কষ্টের দিনগুলি ভুলে যেতে, আমি কিভাবে পারবো, আমি কিভাবে পারবো সেই কষ্টের দিনগুলি ভুলে যেতে, আমি কিভাবে পারবো সেই কষ্টের দিনগুলি ভুলে যেতে। তাহলে কিভাবে, কিভাবে মানে কি, হাউ। হাউ মানে হচ্ছে কিভাবে, হাউ। এবার কি, আমাকে হেল্পিং ভার্ব সামনে আনতে হবে। তাহলে হেল্পিং ভার্ব সামনে আনলে কি হবে, ক্যান নট থেকে কি চলে আসবে, শুধু ক্যান আসবে। কেন, কারণ ওখানে নট ছিল, আর নট থাকলে আমার বলেছিলাম যে নটটাকে চেঞ্জ করতে হবে, তাহলে কি শুধু ক্যান আসবে। তাহলে হেল্পিং ভার্ব সামনে আসলো, তাহলে হাউ ক্যান। এবার কি, আই বসবে, তাহলে হাউ ক্যান আই, এবার যা আছে তাই, ফরগেট দোজ ডেইজ অফ হার্ডশিপ, কোশ্চেন মার্ক। তাহলে হয়ে গেল ইন্টারোগেটিভে। এবার একটা জিনিস মাথায় রাখবো, আমি বারবার করে বলছি যে এটা তো আমি হাউ দিয়ে করলাম, কিন্তু এর মানে এটা না যে হাউ দিয়েই হবে। যেমন আমরা প্রথমে যেটা শিখেছিলাম যে নর্মালভাবে করতে পারি, কিন্তু মানে যে কোনোটা নর্মালভাবে করতে পারি। যেমন এটা যদি আমি করি, এভাবে করতে পারবো যে আমি পারি না ভুলে যেতে সেই সমস্ত দিনগুলি, আমি কি সেই সমস্ত দিনগুলি ভুলে যেতে পারি। তাহলে শুধু ক্যানটাকে সামনে করলাম, হাউটাও লাগানোর দরকার নাই, ক্যানটাকে সামনে করলাম, আই লিখে দিলাম, আর ফরগেট থেকে যা আছে তাই লিখে দিলাম, সেটাও কিন্তু আমার অ্যান্সার হবে, বুঝতে পেরেছি। মানে আমি সব রকমের টাইপটা শেখালাম যে এইভাবে করা যেতে পারে, কিন্তু এমন না যে পরীক্ষার হলে আমাকে একভাবেই করা যাবে। 7টা টাইপ শেখালাম, তো এমন হতে পারে যে কোনো একটা সেন্টেন্স আছে যে 7ভাবেই করা যেতে পারবে। তো এবার 7ভাবে করা যেতে পারবে কি পারবে না, সেটা আমরা কি করে বুঝবো, যখন আমরা ওই সেন্টেন্সটা যেটা দেওয়া হবে সেই সেন্টেন্সটার বাংলাটা বুঝবো, ঠিক আছে। তাহলে এই টাইপটা বুঝতে পারলাম কিনা দেখি, যাচাই করি। আরেকটা কোশ্চেন দিই আমি, এবার আমি ইন্টারোগেটিভে দিই, হাউ ক্যান আই রিপে ইয়োর ডেট, DEBT, তাহলে ভালো করে লিখি, DEBT কোশ্চেন মার্ক। দেখো হাউ এসছে সামনে, আর ক্যান চলে এসছে সামনে, মানে হেল্পিং ভার্ব সামনে চলে এসছে। তাহলে হয়ে গেল এটা ইন্টারোগেটিভে। মানে কি, হাউ ক্যান মানে কিভাবে, ক্যান মানে পারি, কিভাবে পারি আমি, রিপে মানে শোধ করতে, রিপে মানে কি, শোধ করা, পে মানে দেওয়া, রিপে মানে পুনরায় দিব, মানে শোধ করব। আর ডেট মানে কি, DEBT, বি হলে কিন্তু বি এর মানে উচ্চারণ হয় না, ডেপ্ট না, ডেট। ডেট মানে কি, ঋণ, ডেট মানে হচ্ছে ঋণ। না জানলে লিখে নিব যে কিভাবে আমি তোমার ঋণটাকে শোধ করব। ভাই কিভাবে আমি তোমার ঋণটা শোধ করব, ভাই কিভাবে আমি তোমার ঋণটা শোধ করব, মানে তুমি যে ঋণ দিয়েছো সেই ঋণটা আমি শোধ করতেই পারবো না, আমি তোমার ঋণ শোধ করতে পারবো না। তাহলে পজিটিভ আছে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে এবার সাবজেক্ট প্রথমে, তাহলে আই, আর ক্যান আছে, তো নট চলে আসবে, আই ক্যান নট, তা যা আছে তাই।
রিপে ইয়োর ডেট ফুল স্টপ। তাহলে হয়ে গেল অ্যাসার্টিভ। এবার এই কয়েকটা টাইপই আমাদের নর্মালি হয়, ঠিক আছে। এবার শেষ পর্যন্ত আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কি যে আমরা জানি যে প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে ধরে নাও হেল্পিং ভার্ব আছে, না থাকলে ধার নিব, তারপরে মেন ভার্ব, ঠিক আছে। এবার আমার এটা ফুল স্টপে আছে। যখন কোশ্চেনে করব হেল্পিং ভার্বটা সামনে নিয়ে চলে আসবো, হেল্পিং ভার্বটা সামনে আনবো, তারপরে সাবজেক্ট যেখানে ছিল সেখানে পড়ে থাকবে, তারপরে কি মেন ভার্ব, আর হয়ে যাবে কোশ্চেন, ঠিক আছে। এটা কিন্তু নর্মালভাবে করলে কিন্তু ইয়েস নো কোশ্চেনে আমি করতেই পারবো, ঠিক আছে। ইয়েস নো কোশ্চেনে করাই যায়, কিন্তু কখনো কখনো আমরা WH ওয়ার্ড দিয়ে করার চেষ্টা করলাম, কিন্তু কিভাবে করলাম সেটা আমরা এখন শিখলাম, ঠিক আছে। এবার এখানে শুধু একটা জিনিস লক্ষ্য করলাম যে যদি এখানে নট থাকে তাহলে এখানে নট হবে না, কিন্তু এখানে যদি নট না থাকে তাহলে এখানে নট হবে, বুঝতে পেরেছি। এবার আমরা কতটা শিখলাম না শিখলাম সেটা যাচাই করার জন্য কিন্তু আমাদের কাছে এই যে দেখো, এই পিডিএফটার মধ্যে 1 থেকে শুরু করে কত 50 পর্যন্ত, মানে পিডিএফের শেষের দিকে 50টা আমাদের হোমওয়ার্ক আছে, ঠিক আছে। এবার এই হোমওয়ার্কটা যদি তোমরা এই মানে সলভ করে নাও তাহলে কিন্তু মানে ভেবে নিতে হবে তোমাদেরকে যে তোমরা শিখে নিয়েছো। এবার হোমওয়ার্কটা তোমরা করবে, করে আমাকে এই ভিডিওতেই কমেন্ট করতে পারো, ঠিক আছে। এই ভিডিওতে কমেন্ট করতে পারো। এবার কথা হচ্ছে এই হোমওয়ার্কের যে পিডিএফ বা আমি যেটা ক্লাসে লিখলাম, এই পিডিএফটা তোমরা ডাউনলোড কী করে করবে সেটা দেখবে। এই যে মানে যেটা ভিডিও তোমরা দেখছো এই ভিডিওরই কমেন্টে যাবা, যেখানে আমি নিজে কমেন্ট করেছি, সেই কমেন্ট সেকশানে দেখবা একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। কি আছে? টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। সেই টেলিগ্রাম যদি তোমরা জয়েন করে নাও তাহলে সেখানে ভিডিওর লিঙ্ক, যখন যেটা ক্লাস হবে সেই ভিডিওর লিঙ্ক, মানে ক্লাস 9-10-এর জন্য স্পেশাল ভিডিওর লিঙ্ক পেয়ে যাবা, তার পাশাপাশি পিডিএফগুলোও পেয়ে যাবা। আর না হলে দেখবা এখানে পিডিএফ একটা ডাউনলোড করার লিঙ্ক আছে, ঠিক আছে। সেই লিঙ্ক থেকে তোমরা এই পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারবা। তাহলে এই পিডিএফ ডাউনলোড করবা, হোমওয়ার্ক করবা, কমেন্টে আমাকে পাঠিয়ে দিবা, ঠিক আছে। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তীতে যখন আমি এর নেক্সট পার্ট আনবো, এটা পার্ট 3 হলো, পার্ট 4 যখন আসবে তখন যাতে তোমরা সেই ভিডিওটা দেখে শিখতে পারো, ঠিক আছে। এরপরে আমরা শিখবো হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, মানে এর পরেরগুলো আরও একটু কঠিন হতে চলেছে, ঠিক আছে। তাহলে অবশ্যই দেখে নেবে। আর আগের ভিডিও যদি না দেখে থাকো তাহলে তো বললাম ওই কমেন্টটার মধ্যেই কিন্তু একটা প্লে লিস্ট করা আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে প্লে লিস্ট করা আছে। সেখানে ক্লিক করলে তোমরা পার্ট 1, পার্ট 2 আর এরপরে এই পার্ট 3 আর সামনে যে পার্টগুলো আসবে ওই সবটাই সিরিয়ালভাবে সাজানো পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, বাই, টাটা।